হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পর আজকে আমি একটা ব্লগ নিয়ে এসেছি, আর আজকে একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি অ্যাকচুয়ালি। তো আজ দেখো আমরা দুজন মিলে একটা নতুন জিনিস ট্রাই করতে চলেছি। জানি না এখন কীরকম হবে, বাট শেষ অবধি তোমাদেরকে আমি দেখাবো। এখানে দেখো আমি মোটামুটি 3 প্যাকেটের মতো চাউমিন সেদ্ধ করতে দিয়েছি, আর বর তো দেখলে অনেক রকমের সবজি নিয়ে বসেছে কাটিং করার জন্য। আর দোকান থেকে অলরেডি চিকেনের কিমা রেডি করেই এনেছিলাম, সেই কিমাটা এবারে একটু জাস্ট ভালো করে ধুয়ে নেব। তো চলো এবার তোমাদের বলি আজ আমি কি বানাতে চলেছি। আজকে বানাবো মিক্সড ভেজ চাউমিন, আর তার সাথে বানাবো চিকেন মাঞ্চুরিয়ান। প্রথমবার এটা আমি বানাতে চলেছি, তবে আমি একা না, এখানে কিন্তু আমি আমার বর দুজন মিলে একসাথে কিন্তু রেডি করব পুরো প্রসেসটা। তো দেখো চাউমিনগুলো এখানে ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে একদম। এটা ভালো করে জল ঝরিয়ে রেখেছি, ঠান্ডা জলে একটু ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো বর কি সুন্দর কাটিং করছে। আমিও সত্যি এত সুন্দর মনে কাটিং করতে পারতাম না, তাই ওকেই দিয়েছি কিন্তু এই কাটিং করার দায়িত্বটা। দারুণ কাটা হচ্ছে, দেখি একটু মুখটা, খুব সুন্দর কাটা হচ্ছে। আমি এত ভালো কাটতে পারতাম না। বাঁধাকপিটা এরকমভাবেই কাটো। এই সব গাজরটা আবার এটা চাউমিনের? হ্যাঁ, এই তো এই দিকটা তো রাখা আছে। ও আচ্ছা, ওটা আবার অন্যরকম কাটিংটা। দেখো এখানে অলমোস্ট সব কিছু কাটা হয়ে গেছে চাউমিনের জন্য, আর চিকেন মাঞ্চুরিয়ানের জন্য আবার কিন্তু পরে কাটা হবে। তো দেখো কোনো কিছু নতুন করে আমরা যখন এক্সপেরিমেন্ট করি, আমরা দুজনে একসাথে কিন্তু সেটা রান্নাটা করি, কারণ অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস রেডি করতে হয়, অনেক কিছু প্রসেস থাকে। আর ও আমার বড় রান্না করতে খুবই ভালোবাসে, তাই দুজন মিলে একসাথে আমরা পুরো ব্যাপারটা রেডি করি। তো দেখলে এবার চাউমিনের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর হালকা একটু জিরে দিয়ে দিয়েছি। এই সবজিগুলো কিন্তু একদম অল্প ভাজবো, খুব বেশি ভাজবো না। তো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা পরপর সব কিছুই দিয়ে দেব। আর তার সাথে এবার হালকা করে একটু মশলাগুলো দেব, কারণ খুব অতিরিক্ত মশলা ভালো লাগবে না, তাই সব মশলাগুলো একটু একটু করে দিয়ে দেব। ওই জিরে, হলুদ, যেগুলো বেসিক মশলা হয় সেগুলোই। আর সবার লাস্টে দিয়ে দেবো চাউ মিক্সড মশলা। তো দেখো বাঁধাকপিগুলোও দিয়ে দিয়েছি, এরপরে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। আর নুন, হলুদ, সামান্য চিনি, এগুলো সব দিয়ে দেব। এই জায়গাটা তোমাদের না দেখানো হয়নি, তাই এগুলো আমি তোমাদের মুখেই বলে দিলাম। আসলে চাউমিনটা তো আমরা সবাই বানাতে জানি মোটামুটি, তাই ওই জায়গায় ক্লিপগুলো খুব একটা নেওয়া হয়নি। তো দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু জাস্ট ভেজে নিয়েছি, খুব কিন্তু দেখো ভাজেনি। এরপরে কিন্তু চাউমিনগুলো দিয়ে দেব। আর চাউমিনটা দেওয়ার পর তো একদম কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছিলো জানো, খুব আস্তে আস্তে ভালো করে নাড়তে হয়েছে। আসলে কড়াইটা তো একটু ছোট, সেই কারণে। তো দেখো এখানে আমি একটু রান্না করছিলাম, আর বরকে বললাম একটু ভিডিও করে দিতে। আবার নাড়াই তো যাচ্ছে না। দেখি তো দেখো এরপরে ভালো করে মিক্সড করা হয়ে গেছে, লাস্টে চাউ মিক্সড মশলাটা দেব, আর তার সাথে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, এবং ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি ভালো করে মিক্সড করতে পারছিলাম না অ্যাকচুয়ালি, তো সেই কারণে আমার বরই আমাকে একটু হেল্প করে দিল। তো ও সুন্দর করে মিক্সড করে দিচ্ছিলো পুরোটা। চাউমিন কিন্তু খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলো আমাদের, কিন্তু সব থেকে বেশি টাইম লেগেছিলো সেটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান বানাতে। বিশেষ করে যখন ভাজছিলাম, কারণ এক একটা ওই গোল বলের মতো সেটা তো ভাজতে একটু টাইম লাগছিল। মিক্সড ভেজ চাউমিন কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। এরপর দেখো আমরা নেক্সট রেসিপির জন্য পুরোপুরি একদম রেডি হচ্ছি। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো একটু অন্যরকম করে কাটিং করা হচ্ছে গ্রেভির জন্য। আর ওই পাশে দেখো ছোট্ট ছোট্ট করে যেগুলো কাটিং করা আছে ওগুলোই মাঞ্চুরিয়ানে দেওয়া হবে। তো এরপর নেক্সট দেখো এই মাঞ্চুরিয়ান মানে চিকেনের যেটা বলটা বানানো হবে সেটা রেডি করা হচ্ছে। প্রথমে এগুলো ক্যাপসিকাম, তারপরে গাজর, পেঁয়াজ কুচি, একটু হালকা সামান্য রসুন কুচি, পরপর এগুলো দেবো। তো কী কী দিচ্ছি চলো দেখতে অনেক রকম থাকো। সবজি দিলে দেখবে কালারটা খুব ভালো লাগে। আর মানে অনেক জায়গায় কি হয়, অনেক সবজি তো গ্রিন কালার, কিন্তু গাজরটা দিলে একটু অন্যরকম কালারটা বেশ আসে। পেঁয়াজ, রসুন কুচি, ওগুলো থাক, কি
লঙ্কাটা আর একটু দাও। ব্যাস। এরপরে আসল জিনিস বাঁধাকপি দিলে একটু বাইন্ডিংটা ভালো হবে। ওটা কি গ্রেভিটাই রাখবে না এখানে দিয়ে দেবে? এটা গ্রেভিটার জন্য দুটি অল্প ফেলে রাখো জাস্ট। এবার সয়া সসটা দিয়ে দিই। আদৌ এইটাতে সয়া সস? এই যে ডার্ক সয়া সস। না এইটা থেকে আমাদের। হ্যাঁ, এটাতে একটু দিতে হবে। আচ্ছা ব্যাস চলো। হাতে নাও নুনটা। তো দেখতেই পেলে কি কি দেয়া হলো। এরপরে পরিমাণ মতো দিয়ে দেব কর্নফ্লাওয়ার এখানে 2 চামচ দিয়েছিলাম, যেহেতু অনেকটা চিকেন ছিল, নয়তো ভালো করে বাইন্ডিংটা হতো না। আর এর সাথে কিন্তু আমি দিয়ে দেব ময়দা। তো দেখো এখানে আমি ময়দাও দিয়ে দেব 2 চামচ মতো। ব্যাস, এরপরে আর সেরকম কিছু দেওয়ার নেই। এরপর ভালো করে এটা মিক্সড করে নিতে হবে। আর তোমরা কিন্তু অবশ্যই একটু তেল ইউজ করবে, নয়তো কিন্তু হাতে চিটচিটেভাবে লাগবে, যখন বলগুলো করবে হাতে লেগে যাবে, ভালো করে হাত থেকে ছাড়বে না। তো দেখো সব রেডি হয়ে গেছে। আমি কিন্তু বলগুলো দিয়ে এবার ছাড়বে। এখানে তেলটা একদম গরম করতে দিয়ে দিয়েছি। তো কীরকম হচ্ছে প্রথমবার তোমরা কিন্তু জানিও, আর এরকমভাবে একবার ট্রাই করতে পারো। দারুণ হয়েছিল, জাস্ট দারুণ খেতে হয়েছিল। মানে শুধুই মনে হচ্ছিল বলগুলো খেয়ে যায়, ওগুলো দিয়ে আর গ্রেভি বানানোর কোনো দরকার নেই। এই যে চিকেনের যে বলগুলো হয়েছিল না, দুর্দান্ত হয়েছিল। তো প্রথমে আমরা একটু বেশ বড় বড় সাইজের ভাজছিলাম, বাট তারপরে কি মনে হলো যে না, আর একটু ছোট ছোট সাইজের ভাজি, কারণ ভেতরটাও তাহলে ভালো ভাজা হবে। গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে রেখেই তোমরা কিন্তু ভাজবে। আর দেখো অলরেডি আমরা এখানে খেতেও শুরু করে দিয়েছি। একটু সস আর বিনুন নিয়ে নিয়েছি, একদম যেরকম চিকেন পকোড়া হয় না, পুরো সেরকম লাগছিল। এগুলি খেয়ে নিই পাতলা। কেমন? অপূর্ব, জাস্ট অপূর্ব। তাহলে রাতে এগুলোই খাওয়াবে, চাউমিনটা খাওয়াবে না? চাউমিনটা রেখে দাও। চলো, এগুলো হয়ে গেছে মনে হচ্ছে, তুলতে হবে। দুজন মিলে প্রায় 5 থেকে 6টা মতো পকোড়া গরম গরম তেলে ভেজেই খেয়ে নিয়েছি। তো দেখো এরপরে নেক্সট আমাদের গ্রেভির জন্য সব কিছু রেডি করা হচ্ছে। এখানে একটা বাটির মধ্যে প্রথমে কেচাপ, তারপরে ডার্ক সয়া সস, চিলি সস, রেড চিলি সস, প্রত্যেকটা জিনিস একদম রেডি করে নেব। সামান্য জল মিশিয়ে নেব এর মধ্যে। আর তারপরে আরেকটা বাটিতে রেডি করব কর্নফ্লাওয়ারটা। আমি কিন্তু এখানে 1 চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আর হ্যাঁ, তোমাদের তো একটা কথা বলাই হয়নি, এখানে চিকেন যে কিমাটা বানিয়ে এনেছিলাম সেটা মোটামুটি ছিল 300 গ্রামের মতো। তো ওটাতে আমাদের দুজনের অনেক বেশি হয়ে গেছিলো বলতে পারো, 200 গ্রামের মতো নিলেও হয়ে যাবে। তো দেখো একবারে রান্নার আমরা শেষের দিকে এসে গেছি। এবার জাস্ট গ্রেভিটা করে নিতে হবে। তো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে প্রথমে দিয়ে দেব ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, একটু বিনস ছিল না বলে বটবটি কুচি। তো এই সবই দিয়ে এরপরে ভালো করে নাড়াচাড়া করে সসটা দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন আর চিনি কিন্তু অবশ্যই দেবে। আর ঝালটা তো রয়েইছি, লঙ্কা ধরো। আর তার সাথে কিন্তু একদম শেষের দিক করে দেব কর্নফ্লাওয়ারটা। চিলি চিকেন আর চিকেন মাঞ্চুরিয়ানের প্রসেসটা কিন্তু প্রায় একই, কি তাই না? আর এই কদিন ধরে না আমাদের দুজনেরই ভীষণ খাওয়ার ইচ্ছে হচ্ছিল, তাই ভাবলাম চলো রেস্টুরেন্টে না গিয়ে বরঞ্চ বাড়িতেই ট্রাই করা যাক। যেহেতু বাড়িতেই সব জিনিসটা আছে, জাস্ট কয়েকটা জিনিস কিনে আনতে হয়েছে। তো দেখো মানে সবই দেওয়া হয়ে গেল, বাঁধাকপি থেকে শুরু করে সব কিছু গ্রেভির জন্য দিয়ে দিলাম। আর এগুলোও কিন্তু খুব বেশি ভাজবো না, জাস্ট হালকা একটুখানি তেলের মধ্যে সটে করে নেবো। তো এবার দিয়ে দিলাম ভিনিগার দেওয়ার পর ওই 1 মিনিট মতো ভেজে নেব। আর এরপর যে সসের বাটিটা রেডি করেছিলাম সেই সসটা পুরোটা দিয়ে দেব। আর সসটা দেওয়ার পর একটু ভালো করে মানে নাড়াচাড়া করে নেব, ভালো করে সসটা একটু বেশ মাখা মাখা হয়ে যাবে।
দেখো কি সুন্দর হচ্ছে গ্রেভিটা রেডি, আমার তো দেখেই জিভে জল আসছে এখনও ভিডিওটা। তো এরপরে ওই বলগুলো যেগুলো চিকেনে রেডি করেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলো দিয়েও একটু ড্রাইভাবে নাড়াচাড়া করে নেব। আমরা কিন্তু খুব বেশি গ্রেভি রাখবো না, এটা ওই কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর একটু হালকা মতো গ্রেভিটা থাকবে। আর এখনই দেখো অনেকটা গ্রেভিটা কমে এসেছে। তো এটাই আমরা চেয়েছিলাম যেরকমভাবেই একটু বেশ শুকনো শুকনো টাইপের করব। তো দেখো রান্না কিন্তু আমাদের একদম শেষের দিকে, একদম বলতে পারলো রেডি। এরপর আমরা প্লেটিং করে নেব। আজকে রাতে ডিনারটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল। আর এরকম আমাদের দুজনের রান্না যদি তোমরা আরও দেখতে চাও তাহলে আমরা আরও নতুন নতুন জিনিস ট্রাই করব। তো দেখো মাঞ্চুরিয়ানের গ্রেভিটা একদম কি সুন্দর ড্রাই হয়ে গেছে, এর সাথে ভেজ চাউমিন। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেও এবং আমাকে কিন্তু জানিও কীরকম লাগলো তোমাদেরও। আর আজকের এই ভিডিওটাও কীরকম লাগলো অবশ্যই জানিও। অনেক দিন পর এরকম একটি বড় ভিডিও আপলোড করলাম। তো চলো আজকের মতো টাটা। আজকে তো আমাদের ডিনারটা বেশ ভালো হলো। তো চলো দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অবশ্যই আমাদের সাথে থেকো।